তো এখন আপনারা বুঝতে পারলেন বীজগুলো কিভাবে রোপণ করতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বীজ রোপণ করার আগে বীজ কিভাবে তৈরি করবেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি বীজ কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম আপনারা প্যাকেট থেকে বীজগুলো খুলে নেবেন। বীজগুলো খুলে নেওয়ার পর 1 ঘন্টার রোদে বীজগুলোকে শুকাবেন। রোদে শুকাবেন 1 ঘন্টার রোদে। শুকানোর পর এই বীজগুলোকে ছায়া জায়গায় রেখে ঠান্ডা করবেন। ঠান্ডা করে এমন একটি বাটি, বক্স বা কন্টেনারের ভিতরে বীজগুলো রাখবেন যেখানে বাহিরের কোনো আলো বাতাস না যায়। রেখে এগুলোতে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এগুলো ঢেকে রেখে দিবেন 24 ঘন্টা। 24 ঘন্টা পর এই বীজগুলো বার করবেন। এই পানি থেকে বের করে আপনারা আরেকটি কন্টেনারের ভিতরে নেবেন। একটি সুতি কাপড়, ভেজা একটি সুতি কাপড় অথবা টিস্যু নিলেও সম্ভব হবে, অসুবিধা হবে না। সুতি, মখমল বা টিস্যু, এর মধ্যে যে কোনো কিছু একটা নিতে পারেন। নেওয়ার পরে এই বীজগুলো 1 সেন্টিমিটার দূরে দূরে একটা একটা করে সাজাবেন। এক্ষেত্রে আপনাদের একাধিক বাটি, বক্স বা কন্টেনারের প্রয়োজন হতে পারে। তো 1 সেন্টিমিটার পর পর একটা করে বীজ সাজিয়ে কাপড়ের অপর ভিজা অংশটি দিয়ে এই বীজগুলোকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে বীজের যে কন্টেনার বা বক্স আছে সেটার মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে আপনারা রাখবেন 72 ঘন্টা। 72 ঘন্টা পর আপনারা ওই কন্টেনারের বা বক্সের মুখটা খুলবেন। খোলার পরে দেখবেন যে বীজগুলো অঙ্কুরিত হয়ে গেছে বা জার্মিনেশন হয়ে গেছে, সাদা একটা শিকড় বের হবে। তখন বুঝতে হবে এই বীজটা জমিতে রোপণ করতে হবে বা জমিতে রোপণ করার মতো উপযুক্ত হয়েছে। যখন আপনারা যদি কোনো ক্ষেত্রে কিছু কিছু বীজ আছে একটু বেশি সময় লাগতে পারে, সেটা হতে পারে আরও 24 ঘন্টা, 12 ঘন্টা বেশি, এরকম হতে পারে। এতে সমস্যার কোনো বিষয় না এবং এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেগুলো জার্মিনেশন হয় না সেগুলোর জন্য আপনারা আরেকটু সময় নেবেন একই পদ্ধতিতে। তারপরে বীজগুলো রোপণ করার পর যেখানে যেখানে আপনারা বীজ রোপণ করেছেন সেই জায়গাটুকু আপনারা এই যে এখানে যদি একটা বীজ রোপণ করেন, এখানে একটা বীজ রোপণ করলেন, এখানে যে কোনো কাঠি বা কোনো কিছুর সাহায্যে এটা চিহ্ন দিয়ে রাখবেন। অর্থাৎ মাটির নিচে বীজটা আপনারা বুঝতে পারলেন যে এই পর্যায়ে আছে। রাখার পর উপরে যে কোনো কিছু একটা দিয়ে, বিভিন্ন চটের বস্তা বা অনেক কিছু কাপড় আছে দিয়ে আপনারা সম্পূর্ণ বীজটাকে ঢেকে দিবেন যাতে সূর্যের আলো সরাসরি এখানে না পৌঁছায়। তো এইভাবে যখন ঢেকে দিবেন, এই ঢেকে দেওয়ার প্রায় 72 ঘন্টার ভিতরে এই বীজগুলো মাটি থেকে চারা আকারে রূপ নিবে। অর্থাৎ মাটি থেকে চারা হয়ে বীজগুলো গাছে পরিণত হবে। তখন আপনারা উপরের যে বেষ্টনীটা দিবেন এটা খুলে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে সুন্দর একটা গাছে পরিণত হয়েছে। এবং এই গাছ মাটি থেকে যখন চারা আকারে বের হবে, এর 20 থেকে 25 দিনের ভিতরে ফুল চলে আসবে। যখন ফুল চলে আসবে তখন আপনাদের করতে হবে কি, এই গাছের গুঁড়িতে ওই যে প্রথমে যে সারের মিশ্রণটা বলছিলাম সেই সারটা আরেকবার দিতে হবে। গাছের এটা হচ্ছে মনে করেন আপনার স্কোয়াশ গাছ। তো এই গাছ থেকে কমপক্ষে 6 ইঞ্চি দূরে আপনাদেরকে এই সারগুলো এইভাবে দিতে হবে। এর মধ্যে অবশ্যই জমি পরিষ্কার রাখতে হবে। জমিতে ঘাস বা আগাছা হতে দেওয়া যাবে না। এগুলো সঠিক সময়ে আপনারা পরিষ্কার করবেন। গাছের গুঁড়িতে নিরিকাজ করবেন, তারপরে সার দিবেন। সার দিয়ে পানি দিবেন। এরপর যখন ফুলগুলো ফুটে উঠবে, 35 থেকে 40 দিনের ভিতরে ফুলগুলো ফুটে ফলে পরিণত হয়ে যাবে, তখন এখানে বুলবুলি পাখি বা অন্যান্য পোকামাকড় এরা আক্রমণ করতে পারে এবং স্কোয়াশ গাছের ফুলটা বুলবুলি পাখি খেয়ে ফেলে, ফল সহ খেয়ে ফেলে। সেগুলো থেকে আপনাদেরকে রক্ষা করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে যখন আপনারা এই গাছটাকে পরিচর্যা করবেন, করার পর 50 থেকে 60 দিনের ভিতরে আপনারা এই গাছের ফলগুলো সংগ্রহ করতে পারবেন বা সবজিগুলো সংগ্রহ করতে পারবেন। এই গাছের এক একটা সবজি গড়ে প্রায় 2 কেজি হয়। 1.5 কেজি, 1 কেজি 800, 2 কেজি 200, 300 বা 2.5 কেজি পর্যন্ত চলে যায়। অর্থাৎ গড়ে 2 কেজি। একটা সবজি যদি গড়ে 2 কেজি হয়, এই সবজিটা আমি যতটুকু জানি এখনো পর্যন্ত সারা দেশে সর্বনিম্ন 80 টাকা কেজি হারে বিক্রি হচ্ছে। সুতরাং এটি লাভবান একটি ফসল, এটা আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু বলে দিলাম। এরপরে বিস্তারিত জানতে আমাদের কৃষি কথোপকথনে স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে যে কিভাবে আরও অন্যান্য কৃষি আপনারা চাষ করতে পারবেন এবং আমাদের এখানে কৃষির জন্য সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা সুযোগ নিতে পারেন। আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি কৃষি কথোপকথনের পক্ষ থেকে আমি বাহারুল ইসলাম।